47তম প্রিলিমিনারি কীভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন একটু চলেন আমরা আলোচনা করি, ঠিক আছে? কোনো প্রশ্ন, কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে করবেন, কেমন? একটু এটা চেক করবা, ঠিক আছে? আমাকে একটু শেষ করে আমি ফাইনাল আছে। আচ্ছা, ওকে, আপনাদের কারো প্রশ্ন থাকলে এগুলো কমেন্ট সেকশন করে রাখবেন, আমি আলোচনা চলে যাই। 47তম প্রিলিমিনারিতে কীভাবে প্রিপারেশন নেবেন, 47 না শুধু আজীবন প্রিলিমিনারির জন্য একটা কমন সাজেশন দিলাম। এটা আপনার আজীবন প্রিলিমিনারির জন্য বাংলাদেশে যখন পিএসসির যদি সিলেবাস এই প্যাটার্নে থাকে অলওয়েজ এই মেথডটা ফলো করবেন। চলুন আমরা একটু কথা বলি কিভাবে প্রিপারেশন নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আলোচনায় চলে যাই। কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট সেকশনে করেন। আর এতক্ষণ পর্যন্ত সার্কুলারটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু প্রশ্ন করবেন। আর এতক্ষণ পর্যন্ত সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা, আপাতত প্রশ্ন নেই। হ্যাঁ, একটু কাইন্ডলি বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেন আর ইনভাইট করে রাখেন, তাহলে হয়তো আপনি অনেক কিছু জানতে পারবেন। এতটা অ্যানালাইসিস করে ওরা বলবে না, ঠিক আছে? আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত সবার ক্লিয়ার না? ওকে, সার্কুলার, তাহলে সার্কুলার নিয়ে আর কোনো প্রশ্ন নাই। কীভাবে আবেদন করবেন কীভাবে, তারপর চয়েস লিস্ট দিবেন কীভাবে, সেটা নিয়ে ভিন্ন আলোচনা করবো। আজকে আপাতত সার্কুলার নিয়ে আলোচনা করি, তারপর প্রিপারেশন নেবেন কীভাবে, এরপরে কীভাবে আবেদন করবেন, তারপর হচ্ছে কীভাবে চয়েস লিস্ট দিবেন। হ্যাঁ, আরও অনেক কিছু আলোচনা করব। মল টেস্ট বইয়ের নাম কি? মল টেস্ট বই না, আমাদের হচ্ছে এক্সাম ব্যাচের কথা বলেছি, সেটা হচ্ছে 120 দিনের মেয়াদ। এটা হচ্ছে 13তম ব্যাচ, এটা নিয়ে আমি কথা বলবো একটু পরে। সব কিছু ক্লিয়ার বলেছেন। ওকে, আমরা আলোচনা চলে যাই 47তম প্রিলিমিনারি কীভাবে প্রিপারেশন নেবেন। ওকে, প্রথম কাজ হচ্ছে আপনারা পিএসসি ওয়েবসাইট থেকে কী করবেন, সিলেবাসটা নামাবেন, ঠিক আছে? সিলেবাসটা হচ্ছে নামাবেন। এটা বুঝতেছি না। হ্যাঁ, এখান থেকে দেখো। আচ্ছা, একটু তুমি দেখো, সমস্যা নেই, পরে আমি প্রশ্ন করবো, ঠিক আছে? প্রশ্ন আপনাদের প্রশ্নগুলো একটু করেন, আমি হচ্ছে আলোচনা করি, চলেন, ঠিক আছে? তো পিএসসি সিলেবাসটা হচ্ছে নামাবেন। আমি অলরেডি আমার পেজে সিলেবাসটা পাবেন। আমি হচ্ছে কিছুদিন আগে, কয়েকদিন আগে হচ্ছে প্রিলিমিনারি যে সিলেবাসটা এটা আপলোড করেছি। যদি নতুন সিলেবাস না আসে, আশা করছি পূর্বে সিলেবাসটা ফলো করবে। সো আমার পেজে গেলে আপনি বিসিএস প্রিলিমিনারির যে আপনার সিলেবাসটা আছে সেটা পেয়ে যাবেন, অথবা আপনি বিসিএস প্রিলিমিনারি সিলেবাস এটা লিখে সার্চ করলেও পিএসসির ওয়েবসাইটে গেলে পাবেন, অথবা পিডিএফ ওই জায়গায় পাবেন। সো এটা আশা করছি আপনারা একটা ক্যান্ডিডেট হিসেবে এই জিনিসটা নামাতে পারবেন। সিলেবাসটা নামাবেন, তারপর কাজ হচ্ছে, এটা হচ্ছে আপনার কাজ 1-2 দিন টানা মুখস্থ করে ফেলা। এখন অনেকে বলবে এত বড় সিলেবাস কি মুখস্থ করবো? মুখস্থ হচ্ছে জানবেন যে আপনার কোন বিষয়টা কি আছে, কোন বিষয়ে কত মার্কস, বাংলা 35, হ্যাঁ, ইংলিশে কত, তারপর জিকে বাংলাদেশে কত, হ্যাঁ, নৈতিকতায় কত মার্কস, এগুলো জানবেন। তারপর দেখবেন সিলেবাসে কোন কোন টপিক আছে, জাস্ট হচ্ছে স্কিমিং করা, একটু নজর দিয়ে যাওয়া যে হচ্ছে এটাতে কি কি আছে, জাস্ট একটু জানা। 2 দিন একটু ভালো করে সিলেবাসটা কি করবেন, পড়বেন। এটা ফরজ, এটা নামাবেন, অবশ্যই নামাবেন। আপনি সিলেবাস সম্পর্কে না জানলে, ভাই আপনি ঢাকা যাবেন, ঢাকা কোন রোডে যেতে হয় এটা না জানলে আপনি যাবেন কিভাবে? সো সিলেবাসটা অবশ্যই নামাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মনের শান্তির জন্য, বোঝার জন্য, বা একটা স্ট্রাকচার বোঝার জন্য সিলেবাসটা নামবে। তারপর হচ্ছে বিসিএসে কি করবেন, কোশ্চেন ব্যাঙ্কগুলো, এই যে আপনার কি বিসিএসে কোশ্চেন ব্যাঙ্কটা কিনে নেবেন। আমি বিসিএসে কোশ্চেন ব্যাঙ্কটা হচ্ছে প্রিসেপ্টরসটা পড়েছি, এটা সাবজেক্ট ভিত্তিক, বাংলাটা আলাদা। এটা কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে, অনেকে কোশ্চেন ব্যাঙ্ক নাও বুঝতে পারে। বিসিএসে কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে 10ম থেকে 46তম প্রিলিমিনারি যেই প্রশ্নগুলো তার সমাধান। এখানে হচ্ছে বিষয়ভিত্তিক আছে প্রিসেপ্টরসের, আপনি চাইলে প্রিসেপ্টরসটা নিতে পারেন। সাবজেক্ট ভিত্তিক ব্যাখ্যাগুলো খুব সুন্দর। ইদানিং মেবি ইনসেপশনের একটা বের হয়েছে, তবে আমি যেহেতু এটা কিনি নাই, পড়ি নাই, সো এটা কেমন সেটা বলতে পারতেছি না, এর জন্য রিকমেন্ডও করতে পারতেছি না। হয়তো পড়া থাকলে বলতে পারতাম। সো আপনারা চাই একটু লাইব্রেরিতে যাবেন, যদি ইনসেপশনের প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক ভালো লাগে তাহলে এটা কিনবেন, অথবা প্রিসেপ্টরসের প্রশ্ন ব্যাংক যেটা, এটা আমি যেহেতু পড়েছি আমি জানি, সো এটা খুবই ভালো, আপনি চাইলে এটা নিতে পারেন। এটার মর্মার্থ হচ্ছে আপনি যে কোনো পরীক্ষার আগে কিছু না পারলে অন্তত বিসিএস কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করে যাবেন, তাহলে অনেক কোশ্চেন কমন পাবেন। সো এই বিসিএস কোশ্চেন ব্যাংকটা এমনিতেও পড়তে হবে। যার বিসিএস কোশ্চেন থেকে প্রশ্ন পরীক্ষা হলে কমন আসলে পারবে না, সে প্রিলিমিনারিতে জীবনও পাস করবে না। তার কারণ এই কমন প্রশ্নগুলো ম্যাক্সিমাম পারবে, আর যে কমন প্রশ্ন ভুল করে ফেলবে সে ফেল। সো এটা আপনার জন্য 100% ফরজ, 100% কি ফরজ। তারপর হচ্ছে প্রাইমারি প্রশ্ন ব্যাংক। অনেকে বলবে ওমা
বিশেষ ক্লাস নিতে এসে প্রাইমারি প্রশ্ন ব্যাংকের কথা বলে কেন? প্রাইমারি প্রশ্ন ব্যাংক আমি একটু অ্যানালাইসিস করে দেখেছি লাস্ট কয়েকটা বিসিএসে, প্রত্যেকটা বিসিএসে প্রাইমারি কোশ্চেন থেকে কমন আসছে, বিশেষ করে ইংলিশে আসছে। ইংলিশের অনেক প্রাইমারি প্রশ্ন বিসিএস প্রিলিমিনারিতে দিয়েছে, তারপর হচ্ছে অনেক জিকে প্রশ্ন হুবহু কমন আসে। এটা আমি খুব মার্কিং করে আমার গ্রুপে পোস্ট করেছিলাম অনেক আগে, আমার ব্যাচ লাস্ট বিসিএসের আগে আমি এটা একদম অ্যানালাইসিস করে ছবি তুলে। এই প্রাইমারি প্রশ্ন ব্যাংক থেকে আপনি বিসিএস প্রিলিমিনারিতে 8-10টা কমন পেয়ে যেতে পারেন, হয়তো ব্যাখ্যা থেকে কিছু আসবে, সরাসরি প্রশ্ন আসবে। বিজ্ঞানের অনেক প্রশ্ন, যেহেতু প্রাইমারির আগে কিন্তু কি ইন্টার পাস দিয়ে প্রাইমারি দেওয়া যেত, যার কারণে অনেক সময় বোর্ড বই থেকে কিন্তু কি আসতো, বিজ্ঞানের প্রশ্নগুলো আসতো। হ্যাঁ, বিজ্ঞানের প্রশ্ন যেহেতু আসতো, সো ওগুলো থেকে কপি করে চলে আসে বোর্ড বইয়ের প্রশ্ন। সুতরাং প্রাইমারি প্রশ্ন ব্যাংকটা কী করতে হবে, এটা কিনবেন। অনেকে হাসবে যে এটা কেন ভাই বলতেছে, আমি যেহেতু অ্যানালাইসিস করে দেখেছি, সুতরাং আপনার এই প্রাইমারি প্রশ্ন ব্যাংকটা কি অবশ্যই লাগবে, এটা পড়বেন। একে তো প্রাইমারি পরীক্ষা আপনি দিবেন, না দিলেও কিনবেন, শুধুমাত্র আপনি কিছু প্রশ্ন কমন পাওয়া প্লাস বিগত সালের প্রশ্ন তো পড়লে ক্ষতি নেই রে ভাই। সুতরাং এটা কিনেই পড়বেন, প্রাইমারির জন্য পড়বেন, এমনিতে বিসিএসের জন্য পড়বেন। এটার মহত্ব আমি আমার গ্রুপে পোস্ট করেছি, কমন আসে। তারপর জব সলিউশন। হ্যাঁ, জব সলিউশন ফরজ ভাই। এখন জব সলিউশন অনেকে বলবে যে কোনটা কিনবো, তাই না? জব সলিউশন হচ্ছে আমি প্রফেসরস পড়েছি, এটা হচ্ছে ভাই এটা সবাই পছন্দ করে, সবাই কিনে, বড় ভাই এটা পড়তো, আমরাও। এর মধ্যে আপনার এখন জব সলিউশন হয়তো অগ্রদূত জব সলিউশন বের হয়েছে, ওরাকলা জব সলিউশন বের হয়েছে। যারা ব্যাখ্যা পছন্দ করেন, ব্যাখ্যা যদি ব্যাখ্যা সহ পড়বেন, যদি জব সলিউশন ব্যাখ্যা সহকারে পড়তে ভালো লাগে, প্রফেসরস পড়তে পারেন, ওরাকলটা দেখবেন, যদি এটা ভালো লাগে এটা পড়তে পারেন, তবে অ্যাসিওরেন্সে থাকলে পড়বেন, অগ্রদূতে থাকলে যেটা পছন্দ সেটা পড়বেন। আমি এখানে স্পেসিফিক কোনো রিকমেন্ড করবো না, আমি প্রফেসরস পড়েছি, প্রফেসরসে কিছু ভুল থাকে রে ভাই, কি আর বলবো, তো কিছু ভুল তো থাকবেই। তো একটা পড়েছি, একটা আপনার যেটা ভালো লাগবে পড়ার বিষয়, যে ওইটা কোম্পানির বই ভালো কিনা, আপনি নিজে ভালো কিনা প্রিলিমিনারি পাস করার জন্য এটা না, বই ভালো কিনা সেটা না, বই ভালো হবে, বই ভালো, ওরা মোটামুটি প্রত্যেকটা লেখকই চেষ্টা করে ভালো একটা বই লিখতে। সুতরাং জব সলিউশন ব্যাখ্যা সহকারে পড়বেন। অনেকে বলবে জব সলিউশন তো বিসিএস এর প্রশ্ন আছে, তাহলে আপনি এটা কিনতে বললেন কেন? বিসিএস কোশ্চেন ব্যাংক, জব সলিউশন তো একসাথে দেওয়া, আর এটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক, প্লাস হচ্ছে পরীক্ষা যাওয়ার আগে একটু সুন্দর করে স্মার্ট আলোচনা। এক বইতে সব আলোচনা করলে যেটা হয়, আর আলাদা করে কোশ্চেন ব্যাংক আলোচনা করলে যেটা হয়, সেটা ভিন্ন জিনিস। বিসিএস এর কোশ্চেন ব্যাংকটা পড়বেন বই থেকে, অন্য বই থেকে, আর জব সলিউশন বাকিটুকু পড়বেন ব্যাখ্যা সহকারে। আর যদি কেউ ব্যাখ্যা ছাড়া পড়তে চান, তাহলে ক্র্যাকের যে এমসিকিউটা আছে, ক্র্যাক বইয়ের সৈকত ভাইয়ের বইটা, ক্র্যাক এমসিকিউ যে বইটা আছে, ওইটা পড়তে পারেন। সেটা যারা ব্যাখ্যা পছন্দ করেন না, জাস্ট এমসিকিউ পড়তে চান, তারা ওইটা পড়তে পারেন। এখানে কোনো লেখক আমাকে 1 টাকাও দেয় না, আমি জাস্ট যেটা পড়েছি, যেটা সম্পর্কে জানি, জাস্ট এটা শেয়ার করার চেষ্টা করছি। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানান, ঠিক আছে, যদি ক্লিয়ার থাকে। তাহলে আমরা কথা বললাম পিএসসি সিলেবাসটা, পিএসসি সিলেবাসটা নিয়ে কথা বলেছি, তারপর জব সলিউশন নিয়ে কথা বলেছি, প্রাইমারি প্রশ্ন ব্যাংক নিয়ে কথা বলেছি। এখন বলবো যে কোশ্চেন অ্যানালাইসিস, এই জিনিসটা অনেকে জানে না ভাই, গাদার মতো পরিশ্রম করা। এই যে কোশ্চেন অ্যানালাইসিস, আমি একটা চার্ট পোস্ট করেছি আমার পেজে, যে বিগত সালের বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস পোস্ট করেছি। তাছাড়া হচ্ছে আপনার বিশেষ করে বিসিএস মাস্টার প্ল্যানে যারা থাকবে তাদের এটা লাগবে না, কোশ্চেন অ্যানালাইসিস লাগবে না, কারণ পুরা এক সেট বইয়ের উপর আমি সাজেশন করে বিসিএস মাস্টার প্ল্যান 120 ডেজ যে ব্যাচটা, 13তম ব্যাচ যেটা আসবে, আগের ব্যাচগুলো তো আমি অ্যানালাইসিস করেই সাজেশন করেছি। সুতরাং যারা ব্যাচে থাকবেন তারা হচ্ছে আপনার ব্যাচ ফেসে 2000 কত 2550 টাকা, ঠিক আছে, 2550 টাকা ব্যাচে থাকবে। তো সো কোশ্চেন অ্যানালাইসিসটা এটা লাগবে না, ঠিক আছে। যারা হচ্ছে ব্যাচে থাকবেন তাদের কোশ্চেন অ্যানালাইসিস লাগবে না, যা বলবো তা হচ্ছে আপনি সব কিছু গোছানো পাবেন, আপনার কাজ থাকবে শুধুমাত্র পড়া। ব্যাচে কী কী থাকবে আমি বলবো, ঠিক আছে। সো আমি চলে যাই, কোশ্চেন অ্যানালাইসিস করবেন। বিগত সালের যখন এই বিসিএস কোশ্চেন পড়বেন, তাহলে আপনি এই কোশ্চেন পড়ার পরে বুঝতে পারবেন যে কোন টপিক থেকে কি আসে, কেমন কোন টপিক থেকে কি আসে। এটা যদি আপনার মুখস্থ থাকে, তাহলে আপনি মনে করেন আপনার অর্ধেক কাজ শেষ, তারপরে বাকি অর্ধেক কাজ হচ্ছে পড়া। সো বিসিএস কোশ্চেন ব্যাংক পড়ার পরে কোশ্চেন অ্যানালাইসিস তৈরি করে ফেলবেন একটা কাগজে, অথবা আমার পেজে তো সাজেশন আমি দিচ্ছি, প্রত্যেকটা বিশেষ সাজেশন দিচ্ছি, সাজেশনগুলো ফলো করতে পারেন। যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকতে চান বিসিএস মাস্টার প্ল্যানে 2550 টাকা, হ্যাঁ, এটা ভর্তির জন্য আমি বিস্তারিত পোস্ট করব লাইভ ক্লাসের পরে। সো এটা থাকলে আপনার এত কিছু লাগবে না, আমরা সিস্টেম করে দিব, ওকে। তারপর হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করবেন। কোশ্চেন অ্যানালাইসিস করলে কি করবেন, আপনি বুঝতে পারবেন কি পড়তে হবে কি পড়তে হবে না। গড়দা তো আর সব পড়লে হবে না, কারণ আপনি না হয়তো শেষ করতে পারবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে এক সেট বই হচ্ছে আপনার পছন্দ মতো, ঠিক আছে।
যদি লাইভটা বেশি লং না হয় তাহলে আমি এক সেট বই তালিকা দিয়ে দেবো, আর যদি মনে করে যে লং হয়ে গেছে তাহলে অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব। এক সেট বই অবশ্যই আপনার পছন্দ মতো। এখন অনেকে বলবো যে ভাই বাংলার জন্য কী কিনবো, গণিতের জন্য কী কিনবো, এটার জন্য কী কিনবো, প্রশ্ন যদি সময় থাকে আজকে আলোচনা করব, না আপাতত বলে দিচ্ছি যে এক সেট বই লাগবে আপনার, কোনো ডাইজেস্ট না, এক সেট বই আগে লাগবে। বিসিএস প্রিলির জন্য কমপক্ষে এক সেট বই অন্তত একবার হলেও পড়বেন, কারণ কোশ্চেন কঠিন হয়ে গেলে ভাই তখন আপনার ওই এক সেট বই পড়ার কারণে অনেক জায়গা থেকে কমন চলে আসবে, তখন আপনি কি করবেন, আপনার জন্য হচ্ছে পাস করা সহজ হয়ে যাবে। এক সেট বই কীভাবে দাগিয়ে পড়বেন তার পোস্টও আমি করেছি, আমার পেজে পাবেন। কেমন আমি কিভাবে এক সেট বই পড়েছি সেটার এই নামে একটা আমার হচ্ছে পেজের মধ্যে পোস্ট আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন। এক সেট বই কীভাবে পড়েছিলাম, ছবিও আছে ওই জায়গায়। তারপরও যদি আপনি নিজের মতো করে যে কোনটা গোছাতে চান সেটা আপনার পছন্দ, আমার MP3 ভালো লাগে, আপনার প্রফেসর সাথে ভালো লাগবে, আরেকজন হয়তো ওরাকল ভালো লাগবে। সো এখানে আমি স্পেসিফিক বলতে পারবো না কোন সেট আপনার বইটা ভালো লাগবে। সো এক সেট বই নেবেন, যেগুলো বলছি এই বইগুলোর পর আর কোনো বই কিনা লাগবে না। তারপর হচ্ছে বেশি বেশি করে রিভিশন করা। এই যে রিভিশনের কথা বলছি, BCS মাস্টার প্ল্যানে দেখেন, মাস্টার প্ল্যান এক্সাম ব্যাচে হচ্ছে আপনার এই যে 120 দিনের প্ল্যান, ঠিক আছে। 89টা হচ্ছে আপনার কি হয়, 89টা রেগুলার এক্সাম হয়, হ্যাঁ, আর হচ্ছে 26টা 200 মার্কের ফাইনাল মডেল টেস্ট। ফাইনাল মডেল টেস্ট হচ্ছে 200, আর রেগুলার এক্সামগুলো নর্মালি হচ্ছে 30, 40, 50 মার্কের হয়ে থাকে। সো মোট এই যে 89 আর 26 কত, 100 আর 100, 113টা এক্সামের মাধ্যমে আমরা কি করি, পুরো 140 মার্কের প্রিপারেশন আমরা নিয়ে যাই, ঠিক আছে। 140 হয়তো ক্ষেত্র বিশেষ 50-এ কমন আসতে পারে, বা 140, 30-এ কমন আসতে পারে। আপনি পাস করার জন্য যা মার্ক কমন আসা দরকার, বা হচ্ছে আপনি প্রিলি উত্তরণের জন্য যতটুকু পারা দরকার সবগুলোই পারবেন। দেখেন সবগুলো সাজেশন করা আছে। সো BCS মাস্টার প্ল্যান 120 ডেজ 13তম ব্যাচ। অনেকে বলেন না যে ভাই মনে ক্লাস নিচ্ছে মনে ব্যাচের জন্য না, আমার পেজের কাজ তো দেখতেছেন, আগে থেকে যারা গ্রুপে আছেন তারা তো জানেন। সো এভাবে হচ্ছে গোছাই নেবেন আপনি আপনার মতো। আমার ব্যাচে থাকলে আপনারা হচ্ছে এরকম সাজেশন পাবেন, আর যদি ব্যাচে না থাকেন তাহলে নিজের মতো করে গোছাবেন। সো আপনি রিভিশন করবেন। যেমন আমি যখন ব্যাচে কী করি, রেগুলার এক্সাম নেই, তখন একবার পড়া শেষ হয়, তারপর যখন ফাইনাল এক্সাম নেই, রেগুলার এক্সাম শেষ করে ফাইনাল এক্সাম নেই, 4 দিন পর ফাইনাল এক্সাম হয়, তখন আবার আরেকটা রিভিশন হয়। সুতরাং 2টা রিভিশন কিন্তু হয়ে যায়। সো রিভিশনটা বেশি দিলে আপনার প্রিভিয়াস কোশ্চেন ভুল হবে না। কি ভুল হবে না? প্রিভিয়াস কোশ্চেন যখন ভুল হবে না, তখন আপনার কি হবে, প্রিলিমিনারিতে পাস করার চান্স বেড়ে যাবে। যারা প্রিভিয়াস কোশ্চেনটা ভুল করে ফেলবে তারা হচ্ছে ফেল 100%। কেন? প্রিভিয়াস কোশ্চেন পারেন না তো নতুনটা পারবেন কীভাবে? সুতরাং রিভিশন করবেন বেশি বেশি, বই কিনবেন কম, পড়বেন বেশি। আর আমরা যে কাজটা করি, বই কিনেই বেশি, পড়ি কম। বই কিনে কিনে সাজালাতে হবে না ভাই, পড়তেও হবে। বোঝেন না? বউ একটাকে ভালোবাসলে একটাকেই ভালোবেসে সারা জীবন থাকতে পারবেন। আর 4টা বিয়ে করে কি ভালোবাসা বিলে দিতে পারবেন না? ভালোবাসবেন মানে একটাকে। সুতরাং যে কোনো জিনিস একটাতেই ভালো। ওকে, সো আপনি রিভিশন দিবেন বারবার, বই কিনবেন একটা একটা করে, প্রত্যেক বিষয়ে রিভিশন দিবেন বারবার। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মডেল টেস্ট। যারা মডেল টেস্ট দিবে না ভাই, পুরাতন ক্যান্ডিডেট সেটাও ছেড়ে দিলাম, নতুন ক্যান্ডিডেট মডেল টেস্ট ছাড়া কোনোদিনই পাস করবে না। তার কারণ হচ্ছে সে তো বৃত্ত ভরাট করবে কিভাবে, বৃত্ত ভরাট একটা স্পিড লাগে, কিছু সময় সেভ করতে হয়, তারপর হচ্ছে এক্সাম হলটা কেমন সেটা তো বুঝবে না, ঠিক আছে। সুতরাং যে মডেল টেস্ট দেবে না তার অনেক ভুল থাকবে। আপনি ডাইরেক্ট পরে এক্সাম হলে গিয়ে প্রিলি কোনোদিনই পাস করবেন না। এক্সেপশনাল 1-2 জন সেটা ভিন্ন জিনিস। অনেকে বলবে ভাই আমি জীবনে মডেল টেস্ট দিই নেই কিন্তু পাস তো করছি, আপনি এক্সেপশনাল ভাই। এটা হয়তো আপনার 10,000 পাস করালো, এর মধ্যে হয়তো 50 জন স্টুডেন্ট থাকবে এরকম, আর বাকি কেউই মডেল টেস্ট ছাড়া কেউ যায় না। তো মডেল টেস্ট কীভাবে দিবেন? মডেল টেস্টের জন্য বাজারে প্রচলিত যে বইগুলো আছে তার একটার মধ্যে মানসম্মত প্রশ্ন নাই। হয় এভারেজ এমন কঠিন প্রশ্ন দিয়ে রাখে যেগুলো প্রিলিতে জীবনও আসে না, অথবা এমন সহজ দিয়ে বিগত সাল দিয়ে সাজায়, যার কারণে বাজারে খুব ভালো মানসম্পন্ন কি নেই, মডেল টেস্ট বই নেই। আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্ম ফলো করতে পারেন। আমাদের প্ল্যাটফর্ম যদি ফলো করেন, বিশেষ মাস্টার প্ল্যান 120 ডেজ যদি থাকে, আপনার এক সেট বই A to Z বাচ্চাদের মতো আঙ্গুল দিয়ে ধরে ধরে এভাবে হচ্ছে আপনার এক্সাম ব্যাচে কী হবে, শেষ করানো হবে, ঠিক আছে। এরকম এক্সাম ব্যাচ ওএমআর শিট থাকবে, এক সেট বইয়ের PDF থাকবে, তারপর হচ্ছে আপনার ডেইলি এক্সাম থাকবে 89টা, ফাইনাল এক্সাম থাকবে 26টা। আমি আপনাদের সাথে থাকবো 120 দিন পুরা সব সময়, ঠিক আছে। সো আমাদের ব্যাচের কথা যেটা বললাম 2550 টাকা, অনেকে বলবেন বেশি। আপনি আমার ব্যাচে এসে যেটা জানবেন, আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশে কোনো কোচিংয়ে আপনি 1 বছর ঘুরলে ওটা জানবেন না। এটা আবার অহংকার হিসাবে নিয়েন না, আমি জাস্ট আমার কষ্টের কথা বললাম। দেখেন তো, এই যে আমি একটা 23 এবং 30 তারিখ কেন পরীক্ষা হতে পারে এই যে অ্যানালাইসিস করছি, দেখেন তো কোনো কোচিংয়ে এখন পর্যন্ত এই অ্যানালাইসিসটা দিছে কিনা একটু জানায়েন আমাকে।
যে ভাই এইভাবে অ্যানালাইসিস করে বলছে, তারপর এইভাবে পার্ট টু পার্ট আলোচনা করছে কিনা দেখেন, ঠিক আছে। সো মডেল টেস্ট দিবেন, আপনি আমার প্ল্যাটফর্ম পছন্দ না করলে অন্য প্ল্যাটফর্মে যান, আবার ওই গুলিস্তানের জুতা আর ওই আপনার মানে বাটা জুতা বা অন্যান্য জুতার সাথে এক মিলিয়ে নাও, 150 টাকায় কোর্স পাওয়া যাবে, 100 টাকা কোর্স পাওয়া, সেটা ভিন্ন জিনিস। বাট আমার আন্ডারে সরাসরি আমি পরিচালনা করি, ওইরকম একটা এক্সাম ব্যাচ কেমন হবে ধারণা করে নিন, আর গ্রুপে গেলে তো বুঝবেনই। রিভিউ আলহামদুলিল্লাহ রিভিউ আমাদের গ্রুপে অনেক আছে, কয়টা রিভিউ দেখাবো। আমাদের আবার একটা বলি, ওই কিনা মার্কেটিং নেই যে কমেন্টে গিয়ে বলবে যে বিসিএস মাস্টার প্ল্যান এক্সাম ব্যাচ বেস্ট, এরকম কেউ নাই। আমি নিজেই পরিচালনা করি, আমার পরিচিত 1-2 জন আছে, ওরা একটু টুকটাক পোস্ট করে বা কমেন্ট করে, এটুকু আর কিছু নেই। ওকে, সো হচ্ছে মডেল টেস্ট দিবেন, এটা ফরজ। এটা না করলে আপনি প্রিলি কখনোই কোয়ালিফাই করবেন না। আপনি মডেল টেস্ট দিতে গেলে আপনার দুর্বলতা কোথায় আছে, যুদ্ধে না নেমে সাইকেল না চালিয়ে মুখস্থ সাইকেল চালাতে হবে, কীভাবে সাইকেলে উঠতে হবে, তারপর সে চালাতে হবে, এটা যে জিনিস, আর সাইকেলে উঠে সরাসরি বুঝতে পারা ভিন্ন জিনিস। সুতরাং মডেল টেস্ট পড়বেন, এই জিনিসগুলো যার ক্লিয়ার থাকবে সে প্রিলিমিনারি 100% পাস করবে। প্রোফাইল যদি খারাপ হয় সেটা ভিন্ন জিনিস, যে খুব লাকিলি হয়তো শরীর খারাপ ছিল অথবা অন্য কোনো কারণ ছিল, হ্যাঁ, অথবা তার ওইবার তার ফেভারে প্রশ্ন পড়েনি, অথবা কোনো কারণে মানসিক টেনশনে ছিল, এরকম হলে হয়তো বা তার এরকম করার পরও পাস না করতে পারে, সেটা ভিন্ন এক্সেপশন। বাট আপনি যদি এই প্রসেসটা ফলো করেন, আপনি 100% প্রিলিমিনারি পাস করবেনই ইনশাল্লাহ। এর কারণ হচ্ছে আপনি কষ্ট করছেন, এক্সেপশন সেটা ভিন্ন, বাট আপনার কষ্ট যদি প্রসেসটা ঠিক থাকে আপনি কি করতে পারবেন, পাস করতে পারবেন, ঠিক আছে।